গান, নৃত্য ও আবৃত্তি সহ নানা আয়োজনের মধ্য দিয়ে সরগম সঙ্গীত একাডেমির অনুষ্ঠান সম্পন্ন। মোহাম্মদ তৈয়বুল ইসলামের রিপোর্টে দেখুন বিস্তারিত। নাচ, গান, নৃত্য ও আবৃত্তি সহ নানা আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সাংস্কৃতিক অঙ্গনের অন্যতম প্রতিষ্ঠান সরগম সঙ্গীত একাডেমির পুরস্কার বিতরণ, তবলা বিষয়ক কর্মশালা, সংবর্ধনা, আলোচনা সভা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। বৃহস্পতিবার 12 জুন বিকেলে উপজেলা থানা সদর একটি কমিউনিটি সেন্টারে সরগম সঙ্গীত একাডেমির এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের পুরো সময় নাচ, গান, নৃত্য ও আবৃত্তিতে মুখরিত ছিল এবং কবি, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তি ও গুণী মানুষের আলোচনায় আলোকিত হয়ে ওঠে পুরো অনুষ্ঠানটি। অনুষ্ঠানে সরগম সঙ্গীত একাডেমির সভাপতি ও সাংবাদিক মাসুদ নাসিরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রাতুল কুমার বৈদ্যের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান হাসপাতালের পরিচালক এবং কাপ্তাই শিল্পকলা একাডেমির সহসভাপতি ডা প্রবীর খিয়াং। অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি ছিলেন কবি ও সাংবাদিক এবং রাঙ্গুনিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি আকাশ আহমেদ এবং বেতার ও টেলিভিশনের শিল্পী, পরিচালক ও প্রশিক্ষক তালচর্চা বাবু প্রীতমাচার্য। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া প্রেসক্লাবের সভাপতি ইলিয়াস তালুকদার, সাধারণ সম্পাদক নুরুল আফসার চৌধুরী, সহসভাপতি সাংবাদিক আব্বাস হোসেন আফতাব, যুগ্ম সাধারণ সম্পাদক এম এ মতিন, অর্থ সম্পাদক মুয়াজ্জেম হোসেন কাইসার, সমাজসেবক ও তরুণ সংগঠক মাহবুব আলম শিকদার, রাঙ্গুনিয়া প্রেসক্লাবের সদস্য মোহাম্মদ তৈয়বুল ইসলাম এবং তবলাবাদক অর্ণব মল্লিক। কবিতা আবৃত্তি করেন মুস্কান, নাজাত হোসাইন এবং প্রান্তিক বড়ুয়া। অনুষ্ঠান শেষে কবি ও সাংবাদিক এবং রাঙ্গুনিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি আকাশ আহমেদ এবং বেতার ও টেলিভিশনের শিল্পী, পরিচালক ও প্রশিক্ষক তালচর্চাবাবু প্রীতম আচার্যকে সংবর্ধনা ক্রেস্ট প্রদান করা হয়। একাডেমির সাংস্কৃতিক অঙ্গে বিশেষ অবদান রাখায় 5 জনকে সম্মাননা প্রদান করা হয় এবং তবলা প্রশিক্ষণে অংশ নেওয়া শিক্ষার্থীদের মাঝে সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়। এদিকে সরগম সঙ্গীত একাডেমির পক্ষ থেকে রাঙ্গুনিয়ায় এই প্রথম দিনব্যাপী তবলা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। আনিকা আরফিন, নিউজ রাঙ্গুনিয়া।